গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো, আমাদের একটা ফুল গাছে দেখো কি বসেছে এটা। এটার নাম না মনে হয় মথ। তো যাই হোক, চলো স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আমাদের আজকে পেঁয়াজ তুলছে, তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে চলে এসেছি। আর 3-4টে জন হয়েছে, তো ওই জন্য রান্না করে নিয়ে এসেছি তাদের জন্য। আর দেখো, 2জন তুলছে আর 3জন কাটছে। দেখতেই পাচ্ছ, 3টে বউ কাটছে। আর এই সময় এই সিজনে পেঁয়াজ তোলা হয়। তো সবার চাষেই এখন পেঁয়াজ। আর আমাদের এখানে কি বলতো, সবসময় পেঁয়াজ চাষই হয়। মানে এই যে এই সময়টা ফাল্গুন চৈত মাসে পেঁয়াজ তোলা হয়। আর আমাদের এই মাঠে ধরতে গেলে বেশিরভাগ সব পেঁয়াজই করে, এই সব চাষই হয় বেশি। তো দেখো, এই পেঁয়াজগুলো তুলছে, 2জন তুলছে আর তারপরে এইভাবে রাখা হয়েছে লাইন করে। আর তারপরেই ওই বউগুলো কাটছে। তো এক একটা বস্তা মনে হয় 30 টাকা না 25 টাকা করে, যাই হোক। আর মানে এক একটা বস্তা কাটলে 30 টাকা 25 টাকা পাওয়া যায়। তো ওখানে আমাদের পেঁয়াজ কাটা হচ্ছে, আর আমি দেখো মুসুরি গাছ তুলেছি একজনের ক্ষেত থেকে। খেতে খেতে এক জায়গায় যাচ্ছি, এই বউটা যাচ্ছে, তার পিছন পিছন আমি যাচ্ছি। এই বউটা যাচ্ছে, এই মন্দিরটায় আসলো, কারণ এটা হচ্ছে বনবিবিতলা। মানে বনবিবিতলা মানে বনবিবি, এই বনের ঠাকুর আর কি। তো এখানে একটা মন্দির হয়েছে, আমি শুনেছি কিন্তু কোনো দিন আসিনি, তার জন্য আজকে একটু আসলাম দেখতে। তো আমাদের এখানে কি বলো তো, মাঠে রান্না হয়, তো ওটাই এখানে রান্না হয়। তো একদিন তোমাদেরকে সবাইকে দেখাবো মাঠে রান্না। তো তারপরে দেখো, আমি আবার আমাদের ওখানে ফিরে চলে এসেছি, আর আমার ছেলেকে বলেছি একটু ভিডিও করতে। আর আমি না গাছে উঠেছিলাম পাগলির মতো, দিয়ে আমি আর নামতে পারছি না গাছ থেকে। তো তারপরে যাই হোক করে নামলাম। আর দেখো, এইভাবে বস্তাগুলো বাঁধছে, বেঁধে বেঁধে রাস্তায় বয়ে নিয়ে এসেছে। তো আমাদের পেঁয়াজ তোলা কাটা সব হয়ে গেছে, আর মেঘও করেছে, ভীষণ মেঘ করেছে। তো দেখো, ওই দেখো আমার ছেলে উঠে বসে রয়েছে পেঁয়াজের ওপরে, তারপরে নিয়ে চলে এসছে। আর এখানে জায়গা করে দিলাম তাড়াতাড়ি করে, আর এখানে এনে রেখে দিচ্ছে। এমন পেঁয়াজের দাম নেই এখন যে পেঁয়াজগুলো বিক্রি করে দিতে হবে। আর কি বলো তো, ছেঁচা জমি তো, মানে জল দেওয়া, এবার আবার যদি ওর ওপরে বৃষ্টি হয় তো পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বৃষ্টি হওয়ার আগ দিয়ে আমরা তুলে নিয়ে আসলাম। আর তো দেখো, তারপর বাড়িতে গিয়ে আমি আবার রান্না করলাম, মাংস করলাম। তো দেখো, হালকা রোদ্দুর বার হয়েছে, কিন্তু মেঘলা করে আছে, আবার বৃষ্টি আসবে আসবে হচ্ছে। তো আমি ধনেপাতা তুলে নিয়ে আসলাম মাঠ থেকে। তো দেখো, আমি রান্না বান্না করে চলে এসেছি নার্সারিতে। আর আমাদের বাড়ির পাশে একটা নার্সারি হয়েছে। তো কবে থেকেই ভাবি যে আসবো আসবো, সেরকম সময়ই হয় না। তো দেখো, আজকে চলে এসেছি আমার হাজব্যান্ডের সাথে, আমার ছেলের সাথে। তো কী নেবো ভেবে পাচ্ছি না। আর দেখো, আমার ছেলে এটা নাও ওটা নাও এটা নাও করেই যাচ্ছে, আবার হাত দিয়ে দেখাচ্ছে ওটা নাও এটা নাও। এবার তো টাকারও তো দরকার, তাই না? তো আমি এই ফুল নিতে এসেছি, ফুল গাছ, তো একটা নিয়ে চলে যাব। তো আবার ছেলে বলছে আর একটা নাও, স্ট্রবেরি গাছ নাও, এটা নাও ওটা নাও। তো দেখো, আর এই গোলাপ গাছগুলো সেই রকম না, যে কাঠগোলাপগুলো হয়, খুঁজে পেলাম না ওটা, তো নইলে আবার নেওয়া হতো। আর দেখো, এই যে এখানে জবা এইরকম কালার হয়, তো এটা দাম বলছে 50 টাকা করে। তো আমি বলছি 40 টাকায় দাও, ও তাও দেবে না। ওই জন্য আমি আর নিইনি, আবার অন্য দিন গিয়ে নিয়ে আসবো। তবে খুবই সুন্দর ফুলগুলো হবে, ফুটবে আর কি। তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু দিল না। আর ওই যে বগেনভেলিয়া না কি বেশ নাম,
অত জানিও না। ওই গাছটা একটা নিয়েছি, তা ওটা বললো 230 টাকা, তো ওটাই নিয়ে যাব। সেরকম এখানে ফুল গাছ তোলা হয়নি, আছে খুব কম বেশি আছে, দেখলাম চারিদিকটা ঘুরে ঘুরে। তো দেখো আমি এটা নিয়ে চলে যাচ্ছি সাইকেলে করে, আমার ছেলে আর আমি, আমার হাজব্যান্ড চলে এলাম। আর দেখো এই যে স্ট্রবেরি গাছটা নিয়ে এসেছি আর এইটা নিয়ে এসেছি, তো সিঁড়িতে রেখে দেবো। আর 2 দিন সিঁড়িতে রেখে দেবো, তারপর ছাদে নিয়ে যাব। আর দেখো গাছে, আম গাছে কত বোল ধরেছে। আর এইবার সত্যি কথা, এবার সব গাছেই প্রচণ্ড পরিমাণে বোল হয়েছে। আবার যেই এমনি মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি আসলে আর যে আমগুলো ধরেছে হালকা ছোট ছোট, তো আরও বেশি ভালো হবে। আর বলতে বলতে দেখো বৃষ্টিও চলে এসছে, আর একটু হালকা হালকা বৃষ্টি হলো। দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা। আর এই সময় বৃষ্টি হয়, তো ওই জন্য আমি আবার তাড়াতাড়ি করে আমি ভাবলাম যে ফুল গাছটা সরাই, জানো তো সবটা ভিজে গেছে। আর ভিজে যে ফুলগুলো হয়েছিল, মানে পাতা ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। আর দেখো আমের বোলগুলোও এবার শক্ত হয়ে গেল, খুবই ভালো হলো। এমনি একটু বৃষ্টি হওয়ার দরকার ছিল, কিন্তু বৃষ্টিতে তো অনেক ক্ষতিও হচ্ছে না, যেহেতু আমাদের এখানে কারোরই পেঁয়াজ তোলা হয়নি। চাষের জিনিসে তো একটু অবস্থা এরকম খারাপ হবেই। আর জানো তো আমাদের ধানটাও বুড়ে গেছে, এমনিতেই তো জলের মধ্যে লাগানো ছিল, আবারও বুড়ে গেছে জানো। তো যাই হোক, দেখো আমি আবার তখন বিরিয়ানি এনেছিলাম,